সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নীলফামারী থেকে নির্বাচনী খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর 2 আসন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সদর আসনটি 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,80,917 জন। এবং আমি সকাল থেকে এই শহরের বিভিন্ন আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়া মহল্লায়, হোটেল রেস্তোরাঁয় আমি ঘুরেছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি, তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বার্তা দিয়েছেন যে এই অঞ্চলের বেকারত্ব ঘোচানোর ক্ষেত্রে যারা কাজ করতে পারবেন আসলে তাদের পক্ষে তারা রায় দেবেন। বিশেষ করে বলেছেন উত্তর ইপিজেডে যদিও এখনো কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এটা আগে আরো সম্প্রসারিত করে যেন বেকারত্ব ঘোচানোর কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। পাশাপাশি এই এলাকার শিল্পাঞ্চল এবং কৃষি সেক্টরকে যারা উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন সেই প্রার্থীর পক্ষে তারা আসলে রায় দিবেন। তবে এই আসনে মোট 3 জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এর মধ্যে বিএনপির একজন প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছে। তারা আসলে ভোটারদের সাথে কথা বলছেন, তারা নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করছেন। তবে ভোটাররা একটা কথা বলছেন, আলোচনা সমালোচনা যেটাই হোক না কেন, তারা এমন একজন প্রার্থীকে নির্বাচন করবেন যারা আগামীতে এই পিছিয়ে পড়া জনপদের উন্নয়ন করতে পারবে। তো আসলে ভোটের গাড়ির নীলফামারী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।